अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम व अला आलिहि व सहबिहि अजमाइन। महान আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর জানাই আলহামদুলিল্লাহ। আমরা আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমি অত্যন্ত অসুস্থ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অসুস্থ ব্যক্তিকে যেন আল্লাহ পাক মাফ করে দেয়। আমার কোনো নাফরমানির কারণে আমার কোনো অপরাধের কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট দিয়ে থাকে মুসিবত দিয়ে থাকে এই মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি যে আপাত বিপদ বালা মুসিবত আপাতিত হচ্ছে তা একমাত্র আমার হাত দ্বারাই কামাই করা। আমার অপরাধ আসি বিধায় আমি এরকম বড় মারাত্মক সমস্যার ভিতরে পড়ছি, যে মারাত্মক সমস্যা বোঝানোর প্রায় 14টা রোগ। আমি আজকে রাত্রে 3টার সময় ঢাকা থেকে আসছি। যখন আমি 3 বছর আগে রমজানে আমি হার্ট অ্যাটাক করছি, তখন আমাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেছে। ওখানে কয়দিন ছিলাম, নেওয়ার পর চাঁদপুর রেফার করছে, চাঁদপুর থেকে হৃদরোগ ইনস্টিটিউট রেফার করছে, হৃদরোগ ইনস্টিটিউট থেকে আমি পিজিতে দীর্ঘদিন ছিলাম। ওখানে আমার একে 14টার মতো রোগ ধরা গেছে, 13টা না 14টার মতো রোগ ধরা গেছে। তার ভিতরে আমার বাম পায়ের হিপ জয়েন্ট এবং বাম পায়ের কোটি, ডাইন পায়ের কোটি, 3টা কোটি নষ্ট হয়ে গেছিলো। ওরা রিপ্লেস করতে বলছিল, পরিবর্তন করতে বলছিল, কিন্তু আমার করার মতো কোনো সাধ্য নাই, টাকা নাই। আমি কীরকম কি অবস্থা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এবং যারা আমার কাছে আসছে অথবা আমার এলাকার মানুষ জানে আমার 100% জায়গাও নেই, আমি একেবারে খুবই খারাপ অবস্থা। তো এখন কোনো রোগেরই আমার পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট করতে পারি নাই। যদি বলছে ডক্টর যদি আমি এগুলো না রিপ্লেস করি 6 মাসের ভিতরে আমি প্যারালাইসিস হয়ে যাবো। তারপর আল্লাহ পাকের খাস রহমত, আল্লাহ পাক আমার প্রতি আহসান করছে, দয়া করছে, সেই বিধায় চলতে পারতেছি, চলছি, যে দীর্ঘদিন চলছি। মসজিদে আসছি, নামাজ পড়ছি কষ্ট মষ্টে, কিন্তু আজকে বিগত 1 মাস ধরে অত্যন্ত কষ্ট। একদিন আসলে 2 দিন আসতে পারে, 2 দিন আসতে, এরপরে একটা না কিছুদিন আগে 10 দিন না 12 দিন, মানে ডিসেম্বর মাসে 28 তারিখে আসছি, আর মনে জানুয়ারি মাসে 7 তারিখে মসজিদে আসছি। দীর্ঘদিন আসতে পারিনি। ডক্টর দেখাতে গেছি, ডক্টর দেখায় বলছে যে রিপ্লেস করা ছাড়া আর কোনো ট্রিটমেন্টের অন্য কোনো পন্থা নাই, এগুলো পরিবর্তন করতেই হবে। তো আপনাদের কাছে আমার টাকা নাই, ডাক্তার দেখাতে যান, একজন ডাক্তার দেখাতে 1000 টাকা ফিস দেওয়া লাগে। আমার প্রায় 14টা রোগ, 14 জন ডাক্তার দিলে 14,000 টাকা শুধু পরীক্ষার ফি দিতে হয়। তারপর পরীক্ষা ডাক্তার কাছে গেলে কিরকম পরীক্ষা নিরীক্ষা দেয় আপনারা যারা অসুস্থ তারা জানেন, গেলে কি অবস্থা হয়। আসলে আপনাদের কাছে আকুল আবেদন, আমি দোয়ার জন্য দরখাস্ত করতেছি যে আল্লাহ পাক তো ইচ্ছা করলে আমি বাকি এই যে 3 বছর যেভাবে আসছিলাম ভালো মোটামুটি চলতে পারছি, চলতে কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে আমার এরকম পিজিতে 2টা নজিরবিহীন ঘটনা আমি দেখছি, যে অপারেশন থিয়েটার থেকে রুগী নিয়ে আসছে, রোগ ভালো হয়ে গেছে। আল্লাহ ইচ্ছা করলে আমার এই সমস্যাগুলো সমাধান করে দিতে পারে। আপনারা আমার যারা ইউটিউব এবং ফেসবুকের সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার আছে, তাদের কাছে আমি আকুল আবেদন এবং সকল যারা আমার এই ভিডিও দেখবেন সকলের কাছে আমার আকুল আবেদন, আমি অধমের জন্য কমপক্ষে 2 রাকাত সালাত, আমি একজন নাখান্দা হিসেবে আমার জন্য 2 রাকাত সালাত করে দোয়া করেন আমার সুস্থতার জন্য। গায়বীভাবে কোনো ডক্টরের কাছে না যেয়ে, আল্লাহ তো সকল ডক্টর আল্লাহ পাক যেন আমার গায়বীভাবে সুস্থতার ব্যবস্থা করে দেয়। এবং যদি পারেন আমি অধমের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 1000 হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা 1000 পরে দুরূদ শরীফ 1000 ইস্তিগফার 1000 পরে আমার সুস্থতার জন্য যদি আমাকে কেউ মহব্বত করেন, আপনাদের জন্য আমি কত কষ্ট করছি, এই বইগুলো লিখতে আমার কত কষ্ট হয়েছে, এটা ভাষা প্রকাশ করতে পারবো না। যারা আমাকে দেখছেন, আমি কত অসুস্থ মানুষ, আমি কত একটা কিতাব লিখতে, একটা হাদিসের রেফারেন্স, জাল জয়ীব মুনকার জালাস করে কত কষ্ট। আমি অত বড় আলেম না, মূর্খ মানুষ, এত মেহনত করছি, রাতের পর রাত আমি জেগে থেকে আমি কষ্ট করে আপনাদের জন্য কিতাব লিখছি। এইটার দিকে যদি একটু কষ্ট করে আপনারা একটা আমলের দাম 1000, 2000, 4000, 5000, 10,000 টাকা দিয়ে আপনারা পাবেন না, সেই সমস্ত আমল আমি মেহনত করে লিখছি। এই তদবির তো অনেক কাছে, যে অনেক মোদাব্বিরের কাছে আছে, সে এলেম আপনাদেরকে শিখে না, এরকম অসংখ্য এলেম এটার ভিতরে দেওয়া আছে। আর মূল কথা হচ্ছে আমি চেষ্টা করছি সকল বিষয় মাসালা সকলে উল্লেখ করার চেষ্টা করছি আমলের পাশাপাশি। যেরকম এরকম অনেকে বলেন আরোকায় সারা বই দেওয়া, এরকম আরোকায় সারা বই আমার মনে হয় আর কেউ এরকম ভাবে লেখছে কিনা আমার জানা নাই। যদি এবং আমাকে অসংখ্য মানুষ বলছে এরকম তথ্যভিত্তিক আলোচনা এবং তদবির করে টাকা নেওয়া যায়, টোটাল বিষয়গুলো আমি
কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোন ধরনের আলেমদের ভিতরে বিতর্ক আছে, সকল বিষয়গুলো আমি অদম উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। একটা কিতাব লিখছিলাম, তিনটা প্রকাশ হয়েছে, একটা নষ্ট করে দিয়েছি, আর বাকি দুইটা তো আছে। আর বাকি দুইটা যেন আমি আপনাদেরকে প্রকাশ করে দিয়ে যেতে পারি, আপনারা দোয়া করবেন। আর এই বইগুলো দ্রুত বিক্রি হয়, আপনারা সেজন্য দোয়া করবেন যে মানুষ যেন বই নিয়ে উপকার পায়। ঠিক আছে, এই জন্য মেহনত করবেন, সহযোগিতা করবেন আপনাদের কাছে। আপনারা শোনেন, এই বইটা কিনতে আপনারা অনেক আমাকে হয়রানি করেন। এইটা বইয়ের দাম আপনারা লাখ লাখ টাকা দিলে হবে না। যারা নিছে তারা বলছে, এটা আমার কথা না। আপনারা শুনে খুশি হবেন, আপনারা আলেম হয়ে, আপনারা যার নেওয়ালা হয়ে আপনারা একটা বইয়ের জন্য তো হয়রানি করেন। একবার ফেসবুকে, একবার ইউটিউবে, একবার মেসেঞ্জারে, একবার ইমো একবার একটা পাল্টা আরেকটা দিয়ে, হোয়াটসঅ্যাপ একটা পাল্টা আরেকটা দিয়ে হয়রানি করেন। আর আপনারা শুনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি যেটা জীবনে কল্পনা করি নাই, আমি যে ডক্টরের কাছে গেছি, ওই ডক্টর পঙ্গু হাসপাতালের অধ্যাপক, কিন্তু আমি এই বইটা আমার 1800 টাকা দিয়ে আমাদের কিনে নিয়েছি। আপনারা শুনে খুশি হবেন, যেটা আমার মতন অদম আমি জীবনে কল্পনা করি একজন ডক্টর আমার বই থেকে প্রশংসা করবে এবং যথেষ্ট খুশি হয়েছে। তার ফিএসের কাছে বই প্রশংসা করছে, তিনি বই দেখেন। একজন ডক্টর তো কত অভিজ্ঞ, দেখেন আমার বইটা নিয়ে কিছুক্ষণ দেখেই সে খুশি হয়ে গেছে গিয়া। আমি হযরতে বইটা নিয়ে পড়া অত্যন্ত খুশি হয়েছে এবং সে আমি টাকা হাদিয়া হিসেবে দিতেছে, হাদিয়া নেয় না, সে আমাকে বইয়ের দাম হয়েছে 1080 টাকা, সে আমারে 1800 টাকা দিছে। আপনারা এই জন্য দোয়া করেন, আমি জীবন কল্পনা দেন। এবং আমার বই যারা অভিমত দিচ্ছে তারাও পর্যন্ত আমার বই কিনে নিতে চাচ্ছে। আমি চাইছি যারা আমাকে অভিমত দিছে তাদের ফ্রি বই দেওয়ার জন্য চেষ্টা করি। আমি অসুস্থ তাদের কাছে বই পৌঁছে দেওয়া নেই। আর আপনারা কত হয়রানি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সহি বুঝ দান করুক। আপনারা যদি ওনাদের মতন যারা অভিমত দিচ্ছে তাদের মধ্যে বড় আলেম হতেন, তাহলে আপনারা আমার মানুষও মনে করতেন না। এত হয়রানি করেন। আল্লাহ একজন ডক্টরের কাছে, একজন ডক্টর যারা চিকিৎসা লাইনে, তারা এই জিনিসগুলোকে কিরকম মনে করে আমি এমনভাবে উপস্থাপন করছি, ডক্টর সাহেব দেখে খুশি হইতে বাধ্য হয়েছে। এটা আমার ক্রেডিট না, এটা হচ্ছে বড়দের দোয়া। বড় আমার জন্য দোয়া করছে। আমি অনেক প্রতারিত শিকার হয়েছি, কারোর প্রতি আমি জুলুম করি নাই, ধৈর্য ধারণ করছি। ঠিক আছে, আমি এই কখনো নিজেকে সবসময় ছোট মনে করি, আমি তো অযোগ্য, আমি অযোগ্যতে মনে করি। আমি অযোগ্যকে কোনো অযোগ্যকে আমি কোনো যোগ্য তখন লোক মনে করি না। এই জন্য আল্লাহ পাক আমার প্রতি ihsan করছে, দয়া করছে। তাই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার মনে কষ্ট না, আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, আল্লাহ কোরআনের প্রসার করার জন্য, কোরআন সুন্নাহ চিকিৎসা বাস্তবায়নের জন্য আপনারা মেহনত না করেন, নিজের চিন্তা করেন, তাহলে আপনারা কামিয়াব হতে পারবেন না। আপনারা যদি এই কোরআন সুন্নাহ চিকিৎসাকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন, দুনিয়াতেও কামিয়াব, পরকালে কামিয়াবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে দুনিয়াতেও কামিয়াব করুন, পরকালে কামিয়াব করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে আমাকে দুনিয়া আখিরাতের সকল পেরেশানি দূর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঈমানকে যে মজবুত করে দেয়, সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।